অন্যান্য রাজ্যে বাংলাভাষী দেখলেই কার্যত বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। এমনকি রাজ্য সরকার দাবি করছে বাংলাদেশে পুশব্যাক করা বেশ কিছু নাগরিক এই রাজ্যের বাসিন্দা। অন্যদিকে কেন্দ্রীয় সরকার তারা বলছে যে কার্যত অনেক বাংলাদেশি নাগরিক যারা অবৈধভাবে এই রাজ্যে বা এই ভারতে এসে বসবাস করছে তাদের সমস্ত কাগজপত্র নাকি ঠিক করে দিয়েছে এই পশ্চিমবঙ্গের সরকার। আর এই সমস্ত তরজার মাঝে উঠে আসছে ভোট ব্যাংক প্রসঙ্গ। কার্যত যেখানেই বাংলাভাষী দেখতে পাওয়া যাবে তারাই কি পশ্চিমবঙ্গের বাসিন্দা, উঠে আসছে প্রশ্ন। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। সম্প্রতি ভারত সরকারের নির্দেশে গোটা ভারতেই বেআইনি অনুপ্রবেশকারী বাংলাদেশিদের চিহ্নিত করে আটক করা হচ্ছে। উল্লেখযোগ্যভাবে দেশের বিজেপি শাসিত রাজ্যগুলি যেমন অবৈধ বাংলাদেশিদের পাকড়াও করতে বেশি তৎপর, তেমনি কয়েকটি অবিজেপি রাজ্য অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের আটক করছে। সম্প্রতি আটক হওয়া অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ বাংলাদেশে পুশব্যাক করছে, অর্থাৎ তাদের কার্যত জোর করে বাংলাদেশ সীমান্ত দিয়ে দেশে ফেরত পাঠানো হচ্ছে। ভারতের এই পুশব্যাক নিয়ে বাংলাদেশের তদারকি সরকারের প্রবল আপত্তি থাকলেও তারা কার্যত অসহায়। ঢাকার তরফ থেকে নয়াদিল্লিতে চিঠিও এসেছে। আবার বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজেপির ফ্ল্যাগ মিটিং ডেকে ভারতের বিএসএফকে তাদের আপত্তি জানাচ্ছে। কিন্তু ভারতের মোদী সরকার বাংলাদেশের কোনো কথাতেই কর্ণপাত করছে না। ফলে বাংলাদেশ সীমান্তে পুশব্যাক অব্যাহত রয়েছে। আর ভারতের পুশিন নিয়ে জেরবার ঢাকা। তবে প্রতিবেদন বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে ভারতের রাজনীতির বিষয়ে, বিশেষ করে পশ্চিমবঙ্গ সরকারের ভূমিকা নিয়ে। বিভিন্ন সূত্রে দাবি করা হয় ভারতে প্রায় 2 কোটি বেআইনি বাংলাদেশি অবস্থান করেন, যারা কোনো পাসপোর্ট বা ভিসা ছাড়াই লুকিয়ে ভারতে এসেছেন। এদের মধ্যে বেশিরভাগটাই 20 থেকে 30 বছর ভারতে রয়ে গিয়েছেন। পাশাপাশি এই অবৈধ বাংলাদেশিরা নানা উপায়ে ভারতের ভোটার কার্ড, আধার কার্ড এবং প্যান কার্ডের মতো পরিচয়পত্র জোগাড় করে ফেলেছেন। তাদের সন্তানরা ভারতেই জন্মেছে আর এখানকার স্কুল কলেজে পড়াশোনা করে, কিন্তু তাদের পিতামাতারা কেউই জন্মসূত্রে ভারতীয় নন। এখন এদের অবৈধ অনুপ্রবেশকারী হিসাবে চিহ্নিত করার পরই সমস্যা শুরু। রাজস্থান, গুজরাট, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, ওড়িশা, বিহার ও মধ্যপ্রদেশের মতো রাজ্যে যাদের অবৈধ বাংলাদেশি হিসাবে চিহ্নিত করা হচ্ছে, দেখা যাচ্ছে তাদের ভারতীয় পরিচয়পত্র অর্থাৎ ভোটার বা আধার কার্ড পশ্চিমবঙ্গ থেকে তৈরি করা হয়েছে। সেই ভোটার বা আধার কার্ডের ঠিকানাও পশ্চিমবঙ্গের কোনো জেলা। এখন সমস্যা হচ্ছে এই পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে একই ভাষা অর্থাৎ বাংলা ভাষা। কোনো কোনো ক্ষেত্রে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের বাংলায় কথা বললেই তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের সমস্ত পরিচয়পত্র বা কাগজপত্র যাচাইয়ের কাজ করছে সেই রাজ্যের প্রশাসন, যা নিয়ে আপত্তি তুলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। They belong to India, they have all identity with them. Without the identity, you don't have the identity. And just saying you are speaking Bangla, Bengali, so you are Bangladeshi. This has become a very simplest issue now. Every day it is going on. Just last week, we rescued so many boys and girls. They were put back to Bangladesh. অপরদিকে পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল বিজেপি দাবি করছে ভোট ব্যাংক অক্ষুণ্ণ রাখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের বৈধ নাগরিকদের সঙ্গে অবৈধ অনুপ্রবেশকারীদের গুলিয়ে দিতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় বলছেন, পশ্চিমবঙ্গে বৈধ বাসিন্দা এবং অবৈধ অনুপ্রবেশকারীদের একদাগে দাগিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী আসলে অনুপ্রবেশকারীদের বৈধতা দিতে চাইছেন। ওই বিজেপি নেতার বিস্ফোরক দাবি, নয়াদিল্লিতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত আসার 1 সপ্তাহের মধ্যে প্রথম সফর করেছেন কলকাতায়। তিনি নবান্নে এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন,
কাকতালীয়ভাবে বাংলাদেশি রাষ্ট্রদূতের দিল্লি ফিরে যাওয়ার পরদিনই মুখ্যমন্ত্রী বিষয়টি জোর দিয়ে উত্থাপন করেছেন। দিল্লিতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত আসার পর এক সপ্তাহের মধ্যে তিনি প্রথম তার ট্যুর করেছেন কলকাতায়। তিনি নবান্ন গিয়ে মাননীয়ার সঙ্গে দেখা করে গিয়েছেন। যেদিন বাংলাদেশের রাষ্ট্রদূত কলকাতা ছেড়ে দিল্লি ফেরত গেছেন, তার পরের দিনই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করে এই ইস্যুটিকে জোর দিয়ে উত্থাপন করেছে। এবং আপনাদের জানিয়ে রাখি, এখনো অবধি যে 25,000 প্রায় ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে, তাদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক বাংলাদেশি চিহ্নিত হয়েছে তামিলনাড়ু এবং কেরালা। এবং অধিকাংশ এই রেশন কার্ড, ভোটার কার্ড স্বরাষ্ট্র মন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছে যে উত্তর 24 পরগনা, নদিয়া এবং দক্ষিণ 24 পরগনা থেকে তৈরি করা। রাজনৈতিক ওয়াকিবহাল মহলের মতে সেই বাম জমানা থেকেই পশ্চিমবঙ্গে বাংলাদেশি অনুপ্রবেশের রমরমা। মোটা টাকা ঘুষ দিয়ে ভারতের নাগরিকত্ব আদায় করে নিয়েছেন বহু বাংলাদেশি। তৃণমূল জমানাতে এই কারবার আরও ফুলে ফেঁপে উঠেছে। বাংলাদেশ সীমান্তবর্তী কয়েকটি জেলা যেমন মুর্শিদাবাদ, নদিয়া, মালদা এবং 24 পরগনায় প্রচুর বাংলাদেশি নাগরিকের বসবাস। এরাই মূলত তৃণমূলের ভোট ব্যাংক। আর এই অবৈধ বাংলাদেশিরা পশ্চিমবঙ্গ থেকে ভারতের পরিচয়পত্র জোগাড় করে বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ নিয়ে পাড়ি জমিয়েছেন। মুখ্যমন্ত্রী এখন তাদের হয়ে কথা বলছেন বলে দাবি বিজেপির, যদিও তৃণমূলের তরফে এই দাবি খণ্ডন করা হয়েছে। এমনকি রাজ্য সরকার আদালতের পর্যন্ত দ্বারস্থ হয়েছে বাংলাভাষীদের হেনস্থার অভিযোগে। আমাদের বাংলার পরিযায়ী শ্রমিকদের তাদের হ্যারাসমেন্ট হচ্ছে। এটা ভারতবর্ষ, যেখানে আমরা সবাই সব প্রদেশের মানুষ এসে থাকি। বাংলাতেও প্রচুর গুজরাটের মানুষ থাকেন, প্রচুর দিল্লির মানুষ থাকেন, প্রচুর উড়িষ্যার মানুষ থাকেন, সাউথ ইন্ডিয়ার মানুষ, সবাই থাকে বাংলায়। যার যেখানে কাজ সেখানে তিনি থাকেন, কিন্তু সবাইকে এইভাবে যে হ্যারাসমেন্ট হচ্ছে, এটা অত্যন্ত নিন্দনীয়। ভারতের সার্বভৌমত্বের ওপরে আঘাত। অর্থাৎ বাংলার মানুষ বাংলার বাইরে গেলে বাংলাদেশি বলে তাদের তাড়া করা, তাদের লাঞ্ছনা করা, তাদের আটকে রাখা। এখন প্রশ্ন, বাংলাভাষী মাত্রই কি দেশের বৈধ নাগরিক, নাকি বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারীরা বাংলায় কথা বলেন বলে বৈধ হয়ে যায়? মুদ্রা কথা হলো ভোট ব্যাংক, তাই অবৈধ কোনো কোনো সময় বৈধ হয়ে যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।